ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ভালো চরিত্রবান মানুষের মধ্যে যেই গুণ থাকা দরকার, যেই বৈশিষ্ট্য থাকা দরকার, সেটা হলো দুইজন মানুষের ভিতরে যদি ঝগড়া লাগে, বিবাদ লাগে, দুইজন মানুষের মধ্যে যদি ঝগড়া ফাসাদ হয়, ওই দুইজন মানুষের ভিতরে যাইয়া ওই দুইজন মানুষের ঝগড়া বিবাদকে মীমাংসা করে দেওয়া, আল্লাহর রাস্তায় সদকা করার মতো সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের সমাজে আপনি দেখবেন দুইজন মানুষের ভিতরে, দুইজন ফ্যামিলির ভিতরে, দুইজন পার্টির মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়, মারামারি হয়, সেইখানে যাইয়া তেল মাইরা, তেল দিয়া ঝগড়াটাকে বাড়ায় না লোক আছে না নাই? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজন মানুষের ভিতরে ঝগড়া যদি মীমাংসা করে দেয়, দুইজন মানুষের ঝগড়া যদি মীমাংসা করে দেয়, তাহলে সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় সদকা করলে, আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে কি হয়? তার বিপরীত হয়। মীমাংসা তো দূরের কথা, বরং আরো তেল মেরে আরেকজনকে যুক্তি দিয়ে যে তোরে এত বড় কথা কইতে হারেনি, তুই মামলা করি দে, এরকম কন্যা লোক আছে না নাই? শেষ পর্যন্ত আমার ভাইয়েরা, এমন ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়া হয় যে ব্যক্তি আজ থেকে 20 বছর আগে মারা গেছে, ওই ব্যক্তির নামে মামলা দেয়। এরকম আছে না নাই? তার বংশ থেকে 40 জনের নামে মামলা দিয়ে দেয়, 20 জনের নামে মামলা দিয়ে দেয়। মিথ্যা মামলা দিতে দিতে 20 বছর আগে, 30 বছর আগে দাদা মারা গেছে, সেই দাদার নামে মামলা দিচ্ছে। এরকম আছে না নাই? এগুলা কিসের কারণে হয়? ইন্ধনের কারণে, তেল মারার কারণে। ওই যে তুষ মেরে বিবাদটাকে আরো বাড়িয়ে দেয় মামলা হামলার দিকে। এই ব্যক্তির মাথায় মামলা হামলার চিন্তা ছিলই না, বরং মাতাব্বররা তার মাথার ভিতরে যে তুই মামলা কর, যা হইব সব করে দেখা যাবে, আছে না না? এরকম